আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। কেউ লাউ বলে, কেউ কদু বলে, এক এক ভাষায় এক এক রকম। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লাল হওয়ার জন্য। তো গাইস, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁয়াজটা লাল করতে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। আজকে মরিচের গুঁড়োটা একদম কম দিব, যে কারণে আজকে একদম কম দিব। আজকে কাঁচামরিচ দিব, যেখানে একটা লাউ। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য আর একটু দিব। হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম 1 চামচ, সেটা আর একটু দিব। এখন মশলাটা ভালোভাবে নেড়ে নিব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, চামচগুলো দিয়ে দিব। চামচটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিব কষানোর মতো। পরে আপনার লাউটা দিয়ে দিব। এখন আমার এটা কষানো হয়ে গেছে, আমি সামান্য এখানে পানি দিছি। হালকা একটু উতলে আসলে লাউটা দিয়ে দিব। এখন আমি লাউগুলো দিয়ে দিলাম কষানোর এখানে। হালকা নেড়ে নিই, ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিছি। নাড়বো না, এখন ঢেকে দিব। লাউটা আর একবার দেখবো। দেখেন কি সুন্দর ঝোল উঠে গেছে। আমি এখানে একটু পানি ইউজ করি নাই, লাউটায় মজে পানি উঠে গেছে ঝোল। এখানে আর কোনো এক্সট্রা পানি ইউজ করবো না, আর একটু হবে, আবার ঢেকে দিব। কে লাউ দিয়ে চিংড়ি মাছ খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের রান্নাটা কেমন হয় সেটাও কিন্তু কমেন্ট করে বলে যাবেন আপনারা। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, কাঁচামরিচ ধনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম। কাঁচামরিচ নেড়ে ছেড়ে নিব। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিছি। ধনিয়া পাতা একসাথে দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দিব, সমান হয়ে যাবে। গ্রান বের হয়ে যাবে, নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। ধনিয়া পাতার গ্রানটা চারিদিকে ছড়িয়ে যাবে। ঢেকে দিব। আমার লাউ রান্না করা শেষ হয়ে গেছে। গাইস, আপনাদেরকে লাউয়ের কালারটা দেখুন,